ইরানের সাথে যুদ্ধ শেষ হতে না হতেই নতুন শত্রু খুঁজতে শুরু করেছে ইসরায়েল। তেহরানের জায়গায় এখন তুরস্ক, মিশর, সৌদি আরব ও পাকিস্তানকে ঘিরে হুমকির নতুন বয়ান তৈরি করছেন নেতানিয়াহু, যাকে মধ্যপ্রাচ্যের নতুন সুন্নি অক্ষ বলেছেন ইসরায়েলের কট্টরপন্থী নেতা। সম্ভাব্য এই সুন্নি অক্ষের বিপরীতে কথিত হেক্সাগন জোটের ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। সত্যি কি মধ্যপ্রাচ্যের ইসরায়েল বিরোধী নতুন কোনো জোট গড়ে উঠছে, নাকি এটি ইসরায়েলের শত্রু তৈরির নতুন বয়ান? তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও সিরিয়াকে ঘিরে গড়ে উঠছে একটি নতুন সুন্নি অক্ষ, যা ভবিষ্যতে ইসরায়েলের জন্য ইরানের চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অন্তত এভাবেই নতুন শত্রুকে চিহ্নিত করতে চাইছে ইসরায়েল। এই সুন্নি অক্ষের বিপরীতে একটি নতুন জোটের সম্ভাবনাকে সামনে আনছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভারত, গ্রিস ও সাইপ্রাসকে নিয়ে তিনি সম্ভাব্য এই জোটের নাম দিয়েছেন হেক্সাগন জোট, যার লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যের নতুন সুন্নি অক্ষকে মোকাবেলা করা। সুন্নি অক্ষের কেন্দ্রে আছে তুরস্ক, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনা শক্তির দেশ তুরস্ক। অস্ত্রশিল্পে বড় বিনিয়োগ ও ড্রোন প্রযুক্তিতে বিশ্ববাজারের অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে আঙ্কারা। সম্প্রতি দেশটি সামনে এনেছে তাদের নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। ব্লু হোমল্যান্ড নীতির আওতায় পূর্ব ভূমধ্য সাগরে সক্রিয় হয়ে উঠেছে তুর্কি নৌবাহিনী। 2 বছরের মাথায় ভূমধ্য সাগরে নামছে তুরস্কের নিজস্ব রণতরী। আঙ্কারার এই উত্থান দেশটিকে ক্রমশ ইসরায়েলের শত্রুতে পরিণত করছে। সাথে আছে আরেক নীরব শত্রু মিশর। সিনাই উপত্যকায় ইসরায়েলের নাকের ডগায় সেনা মহড়া চালিয়েছে মিশর। আঙ্কারার সাথে বাড়ছে কায়রোর সামরিক সহযোগিতা। সেই থেকেই ইসরায়েলের উদ্বেগের কারণ হয়েছে সৌদি আরবের আছে আধুনিক বিমান বাহিনী। দেশটির সাথে পাকিস্তানের সামরিক সহযোগিতা চুক্তি মূলত রিয়াদকে ইসলামাবাদের পরমাণু অস্ত্রের ছাতার আশ্রয়ে নিয়ে এসেছে। শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সুন্নি অক্ষ মূলত পাকিস্তানের পরমাণু সক্ষমতারই অংশীদার হতে যাচ্ছে। দেশগুলো বিচ্ছিন্নভাবে একে অপরের সাথে যোগাযোগ ও সামরিক সহযোগিতা বাড়ানোর নানা পদক্ষেপ নিলেও সরাসরি কোনো জোটের ঘোষণা এখনো আসেনি। নেতানিয়াহুর আলোচিত হেক্সাগন জোট নতুন কোনো বাস্তবতা নয়, বরং পুরনো সম্পর্কের নতুন রাজনৈতিক ব্যাখ্যা বলেই মনে করছেন বিশ্লেষকরা। ধসে পড়া রাজনৈতিক ক্যারিয়ার উদ্ধারের স্বার্থেই নেতানিয়াহু এই বয়ান তৈরি করেছেন বলে ধারণা করা হচ্ছে। ইফফাতিরা, স্টার নিউজ।